তিনি ইলম অর্জনকারীদের সহযোগিতা করার গুরুত্ব এবং ফজিলত, অর্থাৎ যারা দিন শিখে, যারা দিন শিখায়, যারা দিন প্রচার করে, অথবা যারা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়, এদের যারা সহযোগিতা করে তাদের মর্যাদা কি। যদি আমরা কাউকে সহযোগিতা করি দ্বীনের কাজে, তাহলে দুনিয়াতে আমার কি ফায়দা আছে, আখিরাতে কি মর্যাদা আছে। আমরা তো প্রত্যেকটা কাজের খুঁজি যে দুনিয়াতে কি বেনিফিট আছে। আমরা চিন্তা করি যে সালাত যে আমি পড়ি, সালাত পড়লে আমার দৈহিক কি উপকার আছে। আমি যে জাকাত দিচ্ছি, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা জাকাত দিচ্ছি, তো এটার বেনিফিট কি, টাকা কি কমে যাচ্ছে নাকি বেড়ে যাবে। অথবা আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়ালাম, মাসে 2,000-3,000 টাকা খরচ করি, এই ছেলের ভবিষ্যৎ কি হবে, পড়ালেখা করে কি করবে। অথবা আমার ছেলেকে ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার করছি, ও পড়ালেখা করে কি হবে, আমি আউটপুট বা বেনিফিট কি পাবো, কি আমরা চিন্তা করি না। যে আমরা হয়তো পাশে আপনার পাটের জমি, পাট লাগিয়েছেন, চিন্তা করছেন যে পাটটা কিভাবে ভালো করা যায়, কোন সার দিলে ভালো হয়, কোন বীজ লাগালে ভালো হয়, রোদ বেশি পড়লে ভালো হয় নাকি ঠান্ডা বেশি হলে ভালো হয়। আমরা চিন্তা ফিকির করি কি করি না। আপনি দোকানদারি করছেন অথবা কোনো ব্যবসা করেন, আপনি মার্কেটিং করেন যে আমার দোকানে এই পণ্যটা ভালো, এইটা নেন, আমার এই প্রোডাক্টটা ভালো, অথবা আমার দোকানে এই পার্টসটা ভালো, আমার ঔষধের দোকানে এই ওষুধটা ভালো, অথবা আমি টিউশনি করাই, আমি এইটা ভালো বুঝাতে পারি, আমি শিক্ষকতা করি অন্য মাদ্রাসার থেকে, আমার মাদ্রাসার বৈশিষ্ট্য ভিন্ন, তো এগুলো আমরা উপস্থাপন করি কি করি না। তার মানে আমরা মানুষকে কিছু আউটপুট দেখাই, এরপরে আমরা তার কাছে কিছু পাওয়ার চেষ্টা করি। এই যে যারা দিন শিখে, বিশেষ করে মাদ্রাসায় যারা পড়ে অথবা পড়ায়, অথবা যারা দিন প্রচার করে, যারা আমরা দিনের কথা বলি, বা আপনারা যারা দিন শিখছেন, তো এদের কি মর্যাদা। আমরা যদি দিন শিখি তাহলে আমাদের কি প্রতিদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 52 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলছে এই যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, এটা শুধু মানুষের জন্য না, সারা পৃথিবীতে যা কিছু আছে সবার জন্য আমি জিকির বা উপদেশ হিসাবে পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য, শুধু আহলে হাদিসদের জন্য, হানাফিদের জন্য, শুধু মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য, নাকি মানুষ জিন ইনসান সবার জন্য? আল্লাহ বলছেন যিকরুল লিল আলামিন। সূরা ফাতিহাতে আমরা কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ওখানে আলাম মানে কি, সারা পৃথিবী, সারা জাহান। তো এইখানেও একই কথা আল্লাহ বললেন যে নিশ্চয় কোরআন সারা পৃথিবীর, সে হিন্দু হোক অথবা মুসলিম হোক, সে একজন মেথর হোক অথবা আলেম হোক, সে একজন কাফের হোক অথবা মুসলিম হোক, সে মানুষ হোক অথবা জিন ইনসান হোক, সবার জন্য আল্লাহ কোরআনটা কি করেছে, উপদেশ বা নসিহা অথবা জিকির হিসাবে পাঠিয়েছে। তো এই কোরআন যারা শিখে অথবা কোরআন যারা শিখাচ্ছে, বিশেষ করে ধরেন এই মাদ্রাসায় যে ছেলেগুলো কোরআন শিখছে, অথবা আমরা যারা শিখাচ্ছি, অথবা উস্তাদরা যারা শিখাচ্ছে, আপনারা যারা এখানে পাঠিয়েছেন, তো আমাদের মন চাই না যে আমরা ছেলেকে মাদ্রাসায় পাঠালাম, এতে লাভ কি, মন চাই না। অনেক সময় মাদ্রাসায় ছেলেকে নিয়ে আসছেন, অটোতে বসে আছেন, একজনের ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে, তখন বলে আপনার ছেলেকে কই নিয়ে যাচ্ছেন, মাদ্রাসায়। আপনি কই যাচ্ছেন, স্কুলে। তো ছেলেকে মাদ্রাসায় পড়ে কি করবে, ইমামতি করে খাবে, ভিক্ষা করে খাবে, অজনসিয়াত করে খাবে, আর কি করবে। আর আমার ছেলে এই যে ক্যাডেট স্কুলে পড়ে, পড়ে কি হবে, কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক টাকা ইনকাম করে, এরপরে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আর এই যে ছেলেটা মাদ্রাসায় পড়েছে, ওর কথা অনুযায়ী যদিও ভিক্ষা করে খাও, এরপরে কি ওর মাকে বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তার মানে দুনিয়াতে কি আউটপুট কি পাচ্ছেন, যে একজন ছেলেকে মাদ্রাসায় পড়ালে ভিক্ষা করে খেলেও আপনাকে অন্তত বাড়ি থেকে ধাক্কা দিয়েও বের করে দেয় নাকি। মানে আপনি যদি 2-1টা খেলাফে কিয়াস ভিন্ন কথা, আপনি যদি 100টা নিউজ দেখেন যে ছেলেগুলোর বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, 1000টা, আমার মনে হয় যে 1000টার মধ্যে একজনকে আলেম আছে, 1-2জন ভিন্ন থাকতে পারে, সেটা তো যে কোনো বিষয় হতেই পারে। তার মানে এমন যদি হয় যে 100 জনের মধ্যে
2 জন 5 জন মাদ্রাসার ছাত্র বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, এটা হতেই পারে। কিন্তু এমন যদি হয় যে 100 জনের মধ্যে 80 জনই জেনারেল শিক্ষিত দিয়েছে, তার মানে ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই কমতি আছে, আছে কি না? মানে এমন যদি হয় যারা মানুষকে হত্যা করছে, ইফটিজিং করছে, জেনা করছে, পতিতালয়ে সম্পৃক্ত, অথবা হিরোইন, ফেন্সিডিল, মদ গাঁজা খাচ্ছে, এর মধ্যে যদি 70% 80% যদি হয় জেনারেল শিক্ষিত, তার মানে বুঝতে হবে শিক্ষা ব্যবস্থায় ভুল আছে কি নাই। তার মানে শিক্ষা ব্যবস্থা থেকেই তো একটা জাতি গড়ে ওঠে, শিক্ষা ব্যবস্থা থেকেই তো একজন মানুষ গড়ে ওঠে। এই জন্য ব্রিটিশরা এসে আগে আমাদের কি করেছিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ওরা বলেছে নামে হবে মুসলিম, জন্মগত মুসলিম, চেহারাও মুসলিম হবে, কিন্তু অন্তরের মধ্যে ঈমান থাকবে। বর্তমান সমাজে দেখেন ব্রিটিশরা কি বলে গেছিল, যে চেহারাতে মুসলিম, নামে মুসলিম, কিন্তু ওর ঈমানটা মুসলমানের মতো থাকবে না। আপনি দেখেন বর্তমান সমাজে দেখেন যে আমরা বলছি 90% মুসলিম, তাই ঈমানের দিক দিয়ে কয়জন মুসলিম আছে, আমলের দিক দিয়ে কয়জন মুসলিম আছে, অথবা আচার আখলাক তাহজিব তামাদ্দুনের দিক দিয়ে আমরা কয়জন মুসলিম আছি। তার মানে আমরা গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত, এই শিক্ষা ব্যবস্থা আমাদের একটা সোনার মানুষ গড়ে তুলতে পারবে না বা পারে না। কারণ আমাদের এই শিক্ষা ব্যবস্থা কি শিখায়, তুমি পড়ালেখা করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর কি করব, একটা বড় চাকরি নিব, ডিসি হব, এসি হব, এসপি হব, অথবা বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা হব, হয়ে কি করব, প্রতি মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম, আর আউট ইনকাম আরো 50 লাখ টাকা, বাস। এটা কি, খাচ্ছি ঘুমাচ্ছি কুকুর শিকালের মতো। তাহলে আমার আর কুকুর শিকালের কোনো পার্থক্য আছে? মানে কথাটা কারো কাছে কঠিন মনে হতে পারে। এই যে রাস্তায় যে কুকুর শিকাল আছে, ওর উদ্দেশ্য কি, খাবো, ঘুরে বেড়াবো, অথবা শরীরের পেশি বল আছে আর একটা কুকুরকে কামড় দিব, অথবা যৌবিক চাহিদা আছে আর একটা কুকুরের সাথে লিপ্ত হলাম, ব্যাস এখানেই তো শেষ। আর কিছু আছে ওদের, যে ওর বাপ মাকে দেখতে হবে, সমাজ গড়ে তুলতে হবে, সমাজের বড় একটা ভূমিকা রাখতে হবে, এরকম কিছু করে না। তো দেখেন বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে আমরা যারা সম্পৃক্ত অথবা যারা পড়ালেখা করি, তারা কি করে, সকাল 10টায় ঘুম থেকে উঠেছে, অফিসে তাড়াহুড়া করে গিয়েছে, রাত 8টায় অফিস থেকে ফিরে ওর সংসারেও সময় দেওয়ার টাইম নেই, সালাতের তো সময় নেই, ইউটিউব ফেসবুক নিয়ে বসে পড়েছে। তো ওর জীবনটা কি, মানে এটা কি মানুষের জীবন বলে? এটা কি মানুষের জীবন বলে? আচার ব্যবহার বড় ভূমিকা না রাখতে পারে, তাহলে এই শিক্ষিত হয়ে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে যাতে কেউ উন্নতি হতে পারে। আগে আমরা কাদের দাস ছিলাম, ব্রিটিশরা আমাদের দাস বানিয়ে ফেলেছিল, অথবা ইংরেজরা যেইভাবে ঘুরাতো আমরা সেইভাবে ঘুরাতাম। ইংরেজরা চলে গেছে, কিন্তু আমাদের এমন শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে যে শিক্ষা শেষ করতে করতে 30-35, এবার বয়স বাড়ানোর জন্য আন্দোলন কর, 40 বছরে কোন রকম ঘষে মজে চাকরি পা, 42-45 বছরে বিয়ে কর, এরপরে বউ চলে যাবে একজনের সাথে, বাস। কি এমনটা হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এটাকে অবাস্তব কথা বললাম? মানে পড়ালেখা শেষ করতেই তো 35 বছর, পড়ালেখা শেষ করতে কত বছর? মানে শিক্ষা ব্যবস্থা বলে দিয়েছে যে মেয়ের চেয়ে তোকে উঁচু হতে হবে, মেয়ে যদি তোর উপরে হয় মাস্টার্স পাস, আর তুই যদি হোস অনার্স পাস, তাহলে তো আগে থেকে নিচে নেমে গেছে। আর মেয়েরও চিন্তা, আমি তো অনার্স পাস, আমি কেন ইন্টার পাসকে বিয়ে করব? আমার ছেলে স্বামী আমার চেয়ে উপরে, আর ও যদি বাই চান্স স্বামীর চেয়ে উঁচু হয়, তাহলে তো বাসর ঘর থেকেই শুরু হয়ে যাবে। এই যে 3-4 দিন আগের বা 1 সপ্তাহ আগের নিউজ, সম্ভবত আমেরিকাতে ঘটনা ঘটেছে, যে বিয়ে করেছে, বিয়ের দিন বিয়ে মানে আক্ত পরানো হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, হওয়ার পরে মেয়েকে মিষ্টি জাতীয় কিছু খাওয়াচ্ছে, তো একটু ঝোল তার কাপড়ের উপর পড়ে গেছে, মেয়ে রেগে গেছে। চিন্তা করেন, বিয়ের দিন মেয়ে কি করেছে, রেগে গেছে, রাগার পরে তাকে বলছে সরি বলতে হবে। তো ছেলেটার সঙ্গে সঙ্গে কানে কানে সরি বলছে, বলছে 1 বার না 3 বার, বাস 3 বার বলেছে। বলার পরে এবার বলছে এতেও আমি সন্তুষ্ট না, কি করতে হবে, সবার সামনে বলতে হবে। তো এইবার এই ছেলেটা বলছে ঠিক আছে সবার সামনে বলবো।
মাইক্রোফোন হাতে নিয়ে, অনেক মানুষ মাইক্রোফোন হাতে নিয়ে 3 বার বলছে সরি সরি সরি, বলার পরে বলছে সরি তো বললাম, সাথে সাথে তালাক তালাক 3 তালাক 52 তালাক দিলাম। মানে বলছে যে নারী তার কাপড়ের উপর 1 ফোঁটা মিষ্টি বলে মানুষের সামনে এই 1 মিনিটের মধ্যে তাকে 3 বার সরি বলতে হয়, তার সাথে আমি 60 বছর 70 বছরের সংসার কিভাবে করব? মানে এই ঘটনাটা কিন্তু যদিও মনে হচ্ছে যে হতেই পারে, কিন্তু এর থেকে অনেক শিক্ষা আছে, মেসেজ আছে। আপনি বিয়ে করছেন সৌন্দর্য, টাকা অথবা যৌতুক নিয়ে বিয়ে করেছেন, আপনি বিয়ের প্রথম দিনে তো স্ত্রীর নিচে পড়ে গেছে। আপনি যখন স্ত্রীকে বলবেন যে এই কাজ করো, তখন বলবে যে আমার বাপের বাড়ি থেকে তো মোটরসাইকেল নিয়েছে, আমার বাপের টাকা দিয়েই তো আপনি এই গাড়িটা কিনেছে, আমার বাপের টাকা দিয়েই তো এই ঘর তৈরি করেছে, বলে কি বলেন? আর সমাজে ডিভোর্স কেন হচ্ছে? এই শিক্ষা ব্যবস্থার কারণে। নারীর 18 নারীর বিয়ের জন্য তার যোগ্যতা কি? চেহারা সৌন্দর্য থাকলেই হলো। মানে বর্তমান যে ইউটিউব, ফেসবুক অথবা টিকটক 14 জন ছেলের সাথে বের হয়ে যায়, চেহারা সুন্দর তো 14 খুন মাপ। আর ছেলের যোগ্যতা কি? চেহারা যতই খারাপ হোক, ওকে 35-40 বছর বয়স পর্যন্ত পড়ালেখা করে ঘুরতে 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 চাকরি পেয়েছে, এইবারও বিয়ে করবে 15-20 বছর, 18 বছর বয়সের বিয়ে। তোর যৌবন শুরু হলো 15 বছর বয়সে, বয়স এখন 20, বয়স এখন 35, এই 20 বছর বয়সে কেউ ফেরেশতা ছিল? কারোর বিরুদ্ধে চলে গেলে করার কিছু নাই। শিক্ষা ব্যবস্থা আগে বলি, এরপরে সহযোগিতার কথা বলবো। জানে আমার বয়স এখন 27, কত? 27। আমি বিয়ে করেছি আরো 2 বছর আগে, 2 বছর 2 মাস। তা আমি যখন 25 বছর বয়সে বিয়ে করে, আমি তখন মনে করেছি আরো যদি 5-7 বছর আগে বিয়ে করতাম তাহলে আরো ভালো হতো। মানে আমি যদি আমার নিজের কথা বলি, আমার তো 11 বছর বয়স থেকে 2020 সাল পর্যন্ত মাদ্রাসার বাইরে মেয়ে কাকে বলে এটাই বুঝতাম না। নিজের খালাতো বোন কি, চাচাতো বোন কি, আর মামি ফুফু কি, মেয়ে মানুষকে এটাই বুঝতাম না। এরপরে আমার মধ্যে কি একটা কথা ঢুকেছে যে আমি যদি আরো 5-7 বছর আগে বিয়ে করতাম তাহলে এইটাই ভালো হতো। দেখেন আমার এখন 27 বছর বয়স, আলহামদুলিল্লাহ। এই তো গত মঙ্গলবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ তাকে দিনের জন্য আবেদা সালেহ হিসাবে কবুল করুন। তো 27 বছর বয়সে আমি হয়ে গেলাম মেয়ের বাপ। তো 27 বছর হয়েছে, আর 10-12 বছর পর তো মেয়েকে বিয়ে দিলে আমি শ্বশুর হয়ে যাব, এমন না? 12-13 বছর 15 বছর হয়ে গেলে, এখন তো 24 সাল 40 সাল আসার আগেই তো আমি হয়তো আমি আবার দাদা নানা হয়ে যাব, কেমন না? তা আমি 40 বছর বয়স হয়ে যাচ্ছি দাদা অথবা নানা, আর আপনি বিয়ে করতেই পারলেন। বুঝতে পারেন না? মানে আমি যখন বিয়ে করেছি, একটু পারিবারিক কথা বলি, যখন আমি বিয়ে করি আমার চাচাতো ভাই, সে শুনবে কিনা জানি না, আমার মাদ্রাসায় পড়ার পিছনে তার অনেক অবদান ছিল। তো চাচাতো ভাই এসে আব্বাকে বলছে যে শহীদুল্লাহ তো ছোট মানুষের বিয়ে করার প্রয়োজন কি? তো আব্বা বলেছে ওর বিয়ের প্রয়োজন আছে, এই জন্য বিয়ে করেছে, তোমার বিয়ের প্রয়োজন নাই, তুমি করো না। তা আমার 25 বছর বয়স, আমার প্রয়োজন ছিল, বিয়ে করেছি। তার এখন 30-32 বছর বয়স, হয়তো তার ইমান আমার চেয়ে শক্ত, এই জন্য প্রয়োজন হয় নাই। তো কারো যদি ইমান শক্ত হয় ভালো, কিন্তু বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে অবস্থান, আমার মনে হয় যে প্রত্যেকটা যুবকের যখন ম্যাচিউরিট মানে ওর 15-16 বছর হলেই বিয়ে দেওয়া উচিত, আমার যেটা মনে হয়। কারণ বাপ দাদারা, আমার দাদা যখন বিয়ে করেছে 15-16 বছর বয়সে বিয়ে করেছে। তো দাদার সময় থেকে এখন আমার ফিতনা বেশি না কম? আমি যখন বিয়ে করেছি আমার ছোট ভাই, ওর বয়স এখন 15 বছর, ওকে বলেছে আমি তো বিয়ে করেছি 25 বছর, তোর যদি আজকে বিয়ে করার প্রয়োজন হয় আমাকে বলবি, কেউ যদি থাকার ব্যবস্থা না করে, বাপ মা রাজি না হলে আমি তোকে ব্যবস্থা করে দিই। তা আপনি বলেন, আপনি পিতা, আপনার ছেলেকে বলেন আপনি কি পাপের জিম্মাদার নিবেন? এই যে 20 বছর যে পাপ করলো, জেনা করলো, ব্যভিচার করলো, হারাম রিলেশন করলো, এটার দায়ভার আপনি নিবেন? আপনি না নিতে চাইলেও নিতে হবে। আপনি বলছেন আপনি নিবেন না, কিন্তু এই দায়ভার আপনাকেই নিতে হবে। কিয়ামতের দিন আপনার ছেলেটা যখন জাহান্নামে যাবে, বলবে আল্লাহ একটু, তো বলবে ঠিক আছে বল, তখন বলবো ওই যে আমার পিতা হাজি ছিল, গাজী ছিল, অনেক ভালো কাজ করেছে, নিজে সালাত পড়েছে, আমাকে বলে নাই, আমার বয়স হয়ে গেছে, বিয়ের ব্যবস্থা করে দেয় নাই, আমি একা জাহান্নামে যাব না, আমার বাপকে নিয়ে যাব। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে যে তার বাপকে টেনে হিচড়ে আগে জাহান্নামে দেওয়া হবে, এরপরে তাকে। এই জন্য আল্লাহ সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম না। আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও।
এই যে এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনাকে পড়ালেখা শেষ করতে করতে যদি বুড়ো বয়সে উপনীত হয়, কারণ বর্তমান আধুনিক বিজ্ঞান কি বলে, পুরুষের যৌবন সাধারণত 40 বছর থেকে লো হতে থাকে, 40 থেকে 50, কারো যদি ভালো থাকে 60 বছর বয়স থাকলো। আপনি বিয়ে করলেন 40 বছর বয়সে একজন 18 বছর বা 20 বছর বয়সের মেয়ে, 18 বছর বা 20 বছর বয়সের মেয়ে। তো আপনার যখন 45 বা 50 হচ্ছে, মেয়ের তখন পুরো যৌবন। তো এইবার আপনার মেয়ে পরকীয়া, আপনার এই স্ত্রী পরকীয়া করবে, এটাই তো স্বাভাবিক। কারণ তার খাদ্যের চাহিদার চেয়ে তার দৈহিক চাহিদাটা বেশি জরুরি। আপনি তো আপনার স্ত্রীকে স্মার্টফোন কিনে দিয়েছে, আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে টিভি সিনেমা দেখেন, ও তো আর একজনের সাথে পরকীয়া করবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য যদি নিজে বাঁচতে চান, পরিবারকে বাঁচাতে চান, হালাল ভাবে চলতে চান, অভিভাবক যারা আছেন তাদের নাসিহা, প্রথম যেটা কথা যে সন্তানদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা পড়ার বিকল্প। আর দ্বিতীয়ত যেটা নাসিহা, যে যখনই আপনার সন্তানের আচার ব্যবহার ভিন্নতা দেখবেন অথবা মনে করবেন ওর বিয়ের প্রয়োজন আছে, তখনই ওর বিয়ে করে দিন। রিজিকের মালিককে। আপনার বাড়িতে যদি 5 জন সদস্য থাকে, একজন মানুষের খাবার হবে না? হবে না? এই যে আমি বিয়ে করেছি, এখনো তো আমি পড়ালেখা করি, 20-22 বছর, 20-22 মাস তো আমার স্ত্রীকে মাদ্রাসায় রেখে পড়ালেখা করালাম, 1-1.5 লাখ টাকা খরচ করালাম, নিজেও চাকরি করলাম, পড়ালেখাও করলাম, এখনো পড়ালেখা করি, তো আমার সংসার চলে না? এই যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আমার সংসার চলবে না? তো আমরা যদি চালাতে পারি, আপনার কেন চলবে? আপনার তো অনেক জমি জমা আছে, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেক ইনকাম। তো আপনার ছেলেটা মোবাইল খরচ হয় ওর মাসে 2000-3000 টাকা, কেন মোবাইল খরচ হয় 2000-3000? কোনোদিন খোঁজ নিয়েছেন? কোনোদিন আপনার ছেলের মোবাইলটার পাসওয়ার্ড খুলে আপনি দেখতে চেয়েছেন ওর মোবাইলে কি আছে? কোনোদিন আপনি চেক করেছেন আপনার ছেলে ঘরের কোনায় বসে ল্যাপটপ, ইউটিউব, ফেসবুকে কি দেখে? আপনি এখন যদি বলেন যে ভাই আপনার মোবাইলের পাসওয়ার্ড খুলে দেন, আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আমার ইউটিউব, ফেসবুক ঘেটে দেখেন, আপনার ছেলে বলতে পারবে? না বলতে পারার কারণ কি? আপনি তার নজরদারি করেন নাই, কারণ তার যেটা চাহিদা আপনি সেটা পূরণ করেন নাই। আপনি দেখেছেন ওকে একটা বাইক কিনে দিলাম, মোবাইল কিনে দিলাম, বাস শেষ, এটাই আপনার দায়িত্ব শেষ। যে না, একজন পিতা হতে হলে তার সার্বিক সিচুয়েশন আপনাকে দেখতে হবে। একজন আদর্শবান পিতা তো ওই পিতা যে তার সন্তান বালেগ হলে কিভাবে গোসল করতে হবে, কিভাবে পবিত্র দেওয়া, সব শিক্ষা দিবে, সেই হচ্ছে পিতা। কারণ একজন সন্তানের সবচেয়ে বড় বা কাছের শিক্ষক তার পিতা এবং মাতা। তা আপনার পিতা যদি আপনাকে কিভাবে ফরজ গোসল করতে হয়, কি হলে কোনটা করতে হয়, কাকে সালাম দিতে হয়, সম্মান করতে হয়, এটা যদি না শিখায়, আপনার পিতা আপনাকে টিভি দেখাচ্ছে, সিনেমা দেখাচ্ছে, তো এই সন্তান কিভাবে আদর্শ হবে? তো আপনাকে মূলত বুঝাতে চাচ্ছিলাম যে বর্তমান শিক্ষা ব্যবস্থা। এরপরে আসি যে আমাদের সন্তানদের তাহলে এই বর্তমান অবস্থা আমরা কি করাবো, কোথায় পড়ালেখা করাবো? আমি মনে করি প্রত্যেকটা সন্তানের মাদ্রাসায় পড়ালেখা, মাদ্রাসা অর্থাৎ ইসলামের মৌলিক বেসিক জ্ঞানগুলো অর্জন করা তার উপর কম্পালসারি বা আবশ্যক। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটা ইচ্ছা বানান, সেটা আপনার ইচ্ছা, এটার উপর ডিপেন্ড করে। তবে আপনি আমেরিকায় যান, চীনে করার পরে ভাব হয়ে যায়, সায়েন্টিস্ট বা ডাক্তার নিয়ে চেক আপ করে সন্তানটার কোন দিকে তার আগ্রহ বেশি, ব্যাস ওকে সেই লাইনে ভর্তি করা। আপনার ছেলে মাদ্রাসা পড়িয়েছে, ওকে আলেম হতেই হবে। কিছু অভিভাবককে দেখি যে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, ওকে মনে হয় করতেই হবে, না করলে মনে হয় কত কি ক্ষতি হয়েছে। আপনার এই আশাটা থাকবে, আশা অবশ্যই থাকবে আলেম করবো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এই যে দোয়াগুলো আছে এগুলো বলবে। এরপরে কোরআন শিখেছে, ইসলামের বেসিক জ্ঞান অর্জন হয়ে গেছে। এইবার দেখেন ও যদি সায়েন্টিস্ট হতে চায়, বিজ্ঞানী হতে চায়, ব্যাস ওকে সায়েন্সে ভর্তি করতে দেন। যদি ডাক্তার হতে চায়, ওইদিকে যদি ওর ফোকাস বেশি থাকে, ওকে ওই দিকে দিয়ে দেন। তবে তার ভিত্তিটা কিসের উপর গড়ে তুলতে হবে? কোরআনের উপর। যদি কোরআনের উপর গড়ে ওঠে, তাহলে ও যখন ডাক্তার হবে তখন সুস্থ মানুষের পেট কাটতে চাইবে না। ও যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে ওর মধ্যে এই ভয় থাকবে যে আমি বিল্ডিং তৈরি করছি, মানুষকে ফাঁকি দিয়ে সিমেন্টের পরিবর্তে বালি দিচ্ছি, দুনিয়ার কেউ না দেখলে কে দেখবে? আল্লাহ। এই ভয়টা ওর মধ্যে চলে আসবে। ও যখন দোকানদারি করবে, তখন মাল দিতে যে ওর মাথায় এই চিন্তা থাকবে, দুনিয়ার কেউ যদি না দেখে কে দেখবে? অতএব
আমি ওজনে ফাঁকি দিতে রাজি। ও যখন শিক্ষকতা করবে তখন এই চিন্তা করবে যে শিক্ষকতা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো পেশা, অতএব আমার যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি সহযোগিতার চেষ্টা করব। এবার আসি যে আমরা যদি মাদ্রাসার যারা ইলম অর্জন করছে, যারা দ্বীনি কাজ করছে তাদের সহযোগিতা করি, তাহলে আমাদের মর্যাদা সহযোগিতা অনেকভাবে হতে পারে। যেরকম আব্দুল হাই সালাফিয়া মাদ্রাসায় আপনি আপনার ছেলেকে ভর্তি করে দিয়েছেন, আপনি পরামর্শ দিচ্ছেন, আপনার প্রতিবেশীর আরেকজনকে বললেন ভাই এখানে ছেলেকে ভর্তি করে দেন, অথবা আপনি আরেকজন অনেক টাকা পয়সা আছে বলছেন যে ভাই এই মাদ্রাসা তো গরমের দিন বাচ্চাদের কষ্ট, একটা সোলারের ব্যবস্থা করে দেন। অথবা আপনি মাদ্রাসায় আসার সময় দেখছেন যে রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, তা ইটটা সুন্দর করে মাদ্রাসার ইটটা সাইডে উঠিয়ে দিলেন, বাস এগুলো সহযোগিতা। আরো সহযোগিতা আপনি করতে পারেন আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে যে আল্লাহ আপনি এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আমরা সহযোগিতার অর্থ কি বুঝি? যে টাকা? জি না। আমরা মনে করি যদি বলা হয় মাদ্রাসায় সহযোগিতা করেন, তো সহযোগিতা বলতে এই যে হুজুর এসেছে, এখন হুজুরের ধান্দায় টাকা চাও। জি না। আপনার যেইভাবে সামর্থ্য আছে আপনি সেইভাবে সহযোগিতা করেন, কারণ আল্লাহ বলছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কিছুই চাপিয়ে, আপনার যেরকম সামর্থ্য আছে আপনি ওইভাবে সহযোগিতা করেন। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর পরস্পরকে নেকি এবং আল্লাহ ভীরুতার কাজে সহযোগিতা করো। তো আপনি যেইভাবে আপনার সামর্থ্য আছে আপনি চেষ্টা করেন। আল্লাহ এটাও বলছেন সূরা মুতাফফিফিনের 26 নম্বর আয়াত, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা পরস্পর ভালো কাজের প্রতিযোগিতা করো। ভালো কাজের প্রতিযোগিতা অর্থ কি? আপনি চিন্তা করছেন যে খয়ের সাহেব উনি তো মাদ্রাসায় প্রতি মাসে 10,000 টাকা খরচ করে, তো ওনার মাসে ইনকাম 2 লাখ টাকা, তো আমার ইনকাম 5 লাখ টাকা, তা উনি 10,000 টাকা দেয়, আমি 20,000 টাকা দিই। আপনি চিন্তা করছেন যে মুজিবুর ভাইয়ের তো 4টা ছেলে মেয়ে, 2 টাকায় মাদ্রাসা দিয়েছে, তা আমার তো 5টা ছেলে মেয়ে, আমি আরো একটা বেশি দিই। এই যে আপনি প্রতিযোগিতা করছেন, আপনি প্রতিযোগিতা করছেন যে জুলহাস ভাই উনি তো জেনারেল শিক্ষিত, আহলুল হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে অনেক ভালো কাজ করছে, তো আমি যেহেতু করতে পারি নাই, তো ভাইকে একটু পরামর্শ দেই যে আরো কিভাবে ভালো করা যায়, অথবা কাউকে বলি যে ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হয়ে আপনি কিছু সহযোগিতা করেন। বাস এই যে আপনি নেকির কাজে প্রতিযোগিতা করলেন। একজন দান করলো 10 টাকা, আপনি চিন্তা করছেন যে ওর ইনকাম 500 টাকা, আমার ইনকাম 700, আমি আরো বেশি দান করব। একজন 2জন ছেলে মেয়েকে ভর্তি করে দিয়েছে মাদ্রাসা, আপনি আরো একজনকে ভর্তি করিয়ে দিলেন। বাস এই যে পরস্পর পরস্পরের জন্য আপনি প্রতিযোগিতা করছেন। রাসূল বলছেন যে পৃথিবীতে ঈর্ষা অর্থাৎ হিংসা করা জায়েজ, তবে ঈর্ষা করা 2টা কাজে, মানে হিংসা করা হারাম না জায়েজ, তবে ঈর্ষা করা 2টা কাজে জায়েজ। একটা হচ্ছে দান সদকা, আল্লাহ সামর্থ্য দিয়েছে, দান করেছে, আপনি ঈর্ষা করছেন অমুক ব্যক্তি এত টাকা দান করেছে, আমি এর চেয়ে বেশি দান করি। আর একটা কি? ইলমের কাছে, মানে ও পড়ালেখা করছে, বিশেষ করে ছাত্র যারা আছে ওরা চিন্তা করছে আমার পাশে যে আছে ও তো দিনে 5 ঘন্টা পড়ালেখা করে, আমি 7 ঘন্টা পড়ালেখা করি। আমার পাশে যে প্রতিবেশী আছে ও দিনে 2 ঘন্টা কোরআন তিলাওয়াত করে, আমি 3 ঘন্টা করব। ও রাত 3টায় উঠে তাহাজ্জুদ পড়ে, আমি রাত 2:30টায় উঠবো। এই যে পরস্পরের প্রতি পরস্পরের সাথে ঈর্ষা করা, প্রতিযোগিতা করা। ঈর্ষা অর্থ এই না যে ও দান করছে ক্ষতি করে দিব যাতে দান না করতে পারে। সমাজে এটা দেখা যায় না যে কারো অনেক টাকা পয়সা আছে, ছেলে মেয়ে ভালোভাবে চলে, পাশের প্রতিবেশীও দেখতে পারেন, এরকম হয় না? না, ঈর্ষা অর্থ হচ্ছে এইটা আপনি তার চেয়ে ভালো কোনো ওয়েতে ভালো কাজ করার চেষ্টা করেন। ঈর্ষা অর্থ এইটা আমরা ছোটবেলায় দেখেছি যে কোনো ছাত্র হয়তো এমন আছে যে একজন ছাত্র ভালো পড়ালেখা বেশি করে, ঈর্ষা অর্থ কি করেছে, ওর একটা কলম নিয়ে নিয়েছে, ওর একটা খাতা নিয়েছে, অথবা ওর কাছে একটা পড়া জিজ্ঞেস করেছে, তো জানে কিন্তু সঠিকটা ভুলটা ওকে শিখিয়ে দিচ্ছে। তো চিন্তা করছে আগামীকাল তো পরীক্ষা, যদি আমি ওকে এই প্রশ্নটা বলে দিই, এই পরীক্ষার প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, তাহলে আমার চেয়ে বেশি মার্কস পাবে। এরকম হয় কিন্তু আমরা দেখেছি, মানে অনেকে আছে সঠিকটা জানার পরে বলে না কেন, যাতে সঠিকটা জানলে আমার চেয়ে বেশি মার্কস পাবে। না, এইটা না, বরং সঠিকটা জেনে ওকে বলা, এইটাই হচ্ছে সহযোগিতা করা। এমনও হতে পারে যে ওই প্রশ্ন নাও আসতে পারে, এমনও হতে পারে যে
ওই প্রশ্নটা জানার কারণে আল্লাহ তার ইলম বাড়িয়ে দিয়েছে, ও দোয়া করেছে আল্লাহ তার ইলমও বাড়িয়ে দিতে পারে, হতে পারে কি পারে না? সহযোগিতা করতাম। রাসূল সাল্লাল্লাহু সহিহ মুসলিম মিশকাতে 204 নম্বর হাদিসে বলছে, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিন। কেউ যদি কাউকে ভালো কাজের পথ দেখায়, যে ব্যক্তি ভালো কাজ করলো আর যে পথ দেখালো, সে একেবারে হুবাহুব একই নেকি পেল। বলি সুবহানাল্লাহ। আপনি একজনকে বললেন যে ভাই আপনি সালাত আদায় করেন, তো সালাত আদায় করে যত নেকি আপনার আমলনামায় তত নেকি। ওই যে রমাদান মাসে আমরা হাদিস শুনেছিলাম যে যত ব্যক্তিকে ইফতার করানো হবে তত ব্যক্তির নেকি পাবে। ওই যে রমজান মাসে আমি যখন বাড়িতে গিয়েছি, সম্ভবত 29 রমজানে আমাদের বাড়িতে আমরা আলহামদুলিল্লাহ আমার বাপ চাচা মিলে 8 জন, 10 ভাই বোন। তো এই 10 ভাই বোন মিলে আমরা সবাই মিলে ইফতার করাচ্ছি। তো আব্বা বলছে যে, আমার চাচা বলছে যে তোমার ফুফা কিন্তু আমরা যে ইফতার করাচ্ছি এগুলো করে না। তা আমি বললাম কেন? তো বলছে তোমার ফুফা যেখানে দাওয়াত দেওয়া হয় সে খেজুর অথবা কিছু নিয়ে যায়, আগে নিজেরটা দিয়ে ইফতার করবে, এরপরে পরেরটা খাবে। মানে তার ধারণা, সে মনে করেছে যে যদি কারো বাড়ি ইফতার করে আমার নেকিটা তাকে দিয়ে দেবে। মানে হাদিসে আছে ইফতার করলে অনুরূপ নেকি, তো আমার ফুফা মনে করেছে যে মানে ইফতার করলাম মানে আমার নেকি ওকে দিয়ে দিলাম। তো ফুফাকে বললাম কি ব্যাপার, এইটা কেন? তো বলছে যে আমি ইফতার করলে তো আমার নেকি সে পেয়ে যায়। আমি বললাম না, বরং আপনি ইফতার করলে আপনি যত নেকি পাবেন সে একই নেকি পেয়ে যাবে। তো এরকম যদি আপনি মনে করেন যে আমি ভালো কাজের কথা বললাম বা করলাম, তাহলে তো তার আমলনামা থেকে হয়তো কমে যাবে না, কমবে না, সমান সমান। মানে আমি নাসিহা করলাম যে আজকে আপনারা এই মাদ্রাসায় সহযোগিতা করে, যত মানুষ সহযোগিতা করবেন সবার আমলনামায় যত নেকি আমার আমলনামায় তত নেকি। যদি খালেস ভাবে বলি, এমন কি যে আপনার নেকি আমাকে দেওয়া হবে অথবা আমার নেকি আপনাকে দেওয়া হবে, মানে আপনার নেকি তো থাকবেই, আমি বলার কারণে আমাকে আরো নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল এই যে ধনী যারা আছে এরা তো নেকিতে এগিয়ে যাচ্ছে, কিভাবে? ওদের অনেক টাকা পয়সা আছে, দান সদকা করে নেকি বেশি পাচ্ছে, তো আমাদের তো এত টাকা পয়সা নাই, আমরা নেকির দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি। তো রাসূল এবার বলছে যে কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজই হচ্ছে সাদাকা বা দান সমতুল্য। কিভাবে? বলতে বলতে এবার বলছে যে তা'মুরুনা বিল মারুফ, তুমি কাউকে ভালো কাজে আদেশ করেছো, অসৎ কাজ থেকে নিষেধ করেছো, হিয়া সাদাকা, এটাও সাদাকা। বলতে বলতে রাসূল বলছে যে তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছো, এটাও সাদাকা। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল এটা বুঝলাম, পরিবারের জন্য খরচ করা সাদাকা কেমনে হয়? ওটা তো আমার স্ত্রীর প্রয়োজন এই জন্য দিয়েছে, আমার সন্তানের প্রয়োজন এই জন্য দিয়েছে, তারা আমার মেয়ে হয়েছে, মুজিবার ভাইকে বললাম ভাই যাওয়ার সময় মনে করে দিয়েন মেয়ের জন্য দিয়ে একটা জামা কাপড় কিনবো, তো এই যে কিনলাম মেয়ের জন্য জামা কিনে নিচ্ছে, এটাও কি সাদাকা? যদি কিনে না দিতাম, মানে প্রয়োজন, কথার কথা, এখন তো অনেকে হাদিয়া দিচ্ছে বা দিবে, ধরেন অনেক জরুরি আমার স্ত্রীর একটা হিজাব বা পর্দার প্রয়োজন, কিনে না দিলাম তাহলে কি করবে? পর্দা লঙ্ঘন হয়ে যাবে, তাহলে নেকি হবে না পাপ হবে? পাপ হয়ে যাবে। তার মানে ওই হিজাবটা দেওয়ার কারণে তো সে পাপ থেকে দূরে থাকলো। তাহলে কি হলো? প্রথমত আমি স্ত্রীর হক আদায়ের একটা নেকি পেলাম, দ্বিতীয়ত পাপ থেকে দূরে থাকার কারণে আরো নেকি। সুবহানাল্লাহ। এরপরে বলতে বলতে রাসূল বলছে তুমি যে তোমার স্ত্রীর সাথে একান্ত সময় কাটাও অথবা তুমি তোমার স্ত্রীর সাথে সঙ্গম করে, ইয়া সাদাকা, এটাও সাদাকা। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল আগের গুলো বুঝলাম, এটা বুঝলাম। আল্লাহ রাসূল আমরা তো সঙ্গম করে নিজের চাহিদা পূরণের জন্য, এটা আবার কেমনে সাদাকা? রাসূল এবার বলছেন তুমি এদের জন্য সহযোগিতা করি, তাহলে কি রয়েছে? এর আগে ওই হাদিসটা আমরা বলেছিলাম, তিরমিজির হাদিস 2646 নম্বর হাদিস। রাসূল বলছেন মান সালাকা তরিকান ইলতামিসু ফিহা ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল
জান্নাহ। যে ব্যক্তি জ্ঞানের পথে চলবে, ইলমের পথে চলবে, আল্লাহ তার জন্য কিসের রাস্তা সহজ করে? কিসের রাস্তা সহজ করে? জান্নাতে। তার মানে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে পড়তে এসেছে, ওরা কোথায় যাচ্ছে, কোন রাস্তায় হাঁটছে? মানে এখনো কিন্তু আলেম হয় নাই, আলেমের মর্যাদা কিন্তু ভিন্ন, এই আলোচনা পরে। মানে এখনো আলেমও হয় নাই, কেবল মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়ত করেছে। তার আগে বল, মানে মাদ্রাসায় আপনি নিয়ত করেছেন আপনার ছেলেকে ভর্তি করাবে, নিয়ত শুধু করেছেন। নেক কাজের যদি নিয়ত করে, রাসূল বলছে কেউ যদি নিয়ত করে সঙ্গে সঙ্গে আল্লাহর আমলনামায় নেকি দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর যখন করে আরো একটা নেকি দিয়ে দেয়, সুবহানাল্লাহ, মানে ডাবল নেকি। আর পাপ কাজের নিয়ত করেছেন যে আজকে আমি অমুক ব্যক্তির গাছ থেকে আম চুরি করে খাবো, আজকে আমি অমুক মেয়েটাকে ইফতিজিং করব, আজকে আমি ওস্তাদের এই পড়া ফাঁকি দিব, আজকে পড়তে যখন বসবো তখন পড়ালেখা না করে পরের পৃষ্ঠায় দেখে ওই কলম তার উপর ঘুরাবো। অনেক সময় হয় না, ছাত্রদের দেখি, মানে দুষ্ট যারা, ওরা কি করে, মানে একটা পৃষ্ঠায় উপরে লিখেছে, চাপ দিয়ে লেখার পর পরের পৃষ্ঠায় তো দাগ উঠে যায়, ওই হাত ঘুরাতে থাকে, মানে ওগুলো তো আমরা বুঝতে পারি, ধরা পড়ে যায়। এরকম আছে না? এটা তো ফাঁকি, এটা তো পাপের কাজ। বাস, তো চিন্তা করেছে এই কাজটা করবো, কিন্তু ওর মন ঘুরে গেছে, না করবো। রাসূল বলছে পাপ করার নিয়ত করেছে, করে নাই, করতে পারে, যতক্ষণ না করবে ততক্ষণ আল্লাহকে পাপ দিবেন। আর এই যে পাপ থেকে দূরে এসেছে, তাওবা করেছে, আল্লাহ কি দিবে এখন? পাপ না দিয়ে নেকি, সুবহানাল্লাহ। আর যদি পাপ করেই ফেলে, পাপ করে ফেলেছে, বুঝতে পেরেছে না ওস্তাদকে ফাঁকি দিয়েছে, বলছে ওস্তাদ ভুল হয়ে গেছে, ব্যাস ও তাওবা করেছে, ভুল বুঝতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা, কেউ পাপ কাজ করার পর তাওবা করেছে, আমানা, ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ইবাদদিলুল্লাহ সাইয়্যাতিল হাসানাহ, আল্লাহ তার পাপগুলো পরিবর্তন করে দিবে, কনভার্ট করে দিবে নেকিতে, সুবহানাল্লাহ। তাহলে পাপ করার পর বুঝতে পারলে আল্লাহ কি করে? পাপগুলো নেকি করে দেয়, সুবহানাল্লাহ। তো মাদ্রাসা ভর্তির নিয়ত করেছে, ভর্তির জন্য বের হয়েছে, তাহলে আল্লাহ কিসের রাস্তা সহজ করে দিল? জান্নাতের রাস্তা সহজ করে দিল। তো এইবার ও ইলম অর্জনের জন্য বের হয়েছে, এইবার কি করে? তিরমিজির হাদিস, রাসূল বলছেন যে একজন তলাবিল ইলমে যখন রাস্তায় বের হয়, সেটা আমাদের ক্ষেত্রে হতে পারে, এই যে আমরা জ্ঞান শিখতে এসেছি, যদি জ্ঞান শেখার উদ্দেশ্যই হয় তাহলে আমাদেরও সেই মর্যাদা। তো যতক্ষণ আমরা মাজলিসে থাকি, জ্ঞান শিখতে থাকি, ফেরেশতা আসমান থেকে দোয়া করতে থাকে, পৃথিবীর তলদেশে সমুদ্রের মধ্যে যে মাছ পোকামাকড় রয়েছে, পশু পাখি রয়েছে, সবকিছুই আমাদের জন্য দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। এই যে দোয়া করতে থাকলো, এমনকি ধরেন আমরা জ্ঞান অর্জনের জন্য অনেক দূর দূরান্তে থেকে আসে না, হয়তো কারোর বাড়ি সে জামুড্ডাতে, কারোর বাড়ি হয়তো শরীয়তপুর, অনেক দূর থেকে আমরা এসেছি। এই যে আমরা আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই হাক্কিতে হাদিস বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদে হাদিস, তাবে বিদ্যান কায়েস, তিনি একদিন বসে আছে, একজন লোক সেই বাগদাদ থেকে চলে এসেছে মদিনাতে, আসার পরে কায়েসের কাছ থেকে একটা মাসআলা শিখতে এসেছে, মাসআলা বলেছে। এইবার বলতে বলতে, মানে তিনি এই মাসালাটা শিখতে এসেছে, হাদিসটা, যে জ্ঞান যারা অর্জন করে তাদের কি মর্যাদা। তখন তিনি বলছেন যে এই যে আপনি যে জ্ঞান অর্জন করতে এসেছেন, প্রত্যেক কদমের বিনিময়ে, প্রত্যেকটা ধুলার বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই যে আমরা কোরআনের আয়াত বা হাদিস শিখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 3164 নম্বর হাদিসে বলছে, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে একটা হাদিস বা কথা জানা থাকলে প্রচার করো। রাসূল একদিন ফজরের পরে বসে সাহাবীদের নিয়ে আলোচনা করছে, তো আলোচনা করতে করতে এক সময় বলছেন যে তোমাদের মধ্যে কেউ কি আছে আকিক অথবা বুথান নামক বাজারে যাবে, একটা সুন্দর দামি গর্ভবতী উট নিয়ে আসবে, কোনো টাকাও লাগবে না, জোর জবরদস্তি করেও নিয়ে আসতে হবে। তখন কাউকে বলল যে কে আছে যে বেদেরগঞ্জ বাজারে যাবে, যাওয়ার পরে একটা সুন্দর দামি একটা গরু নিয়ে আসবে, কোনো টাকাও লাগবে না, কিছুও লাগবে না। কি আমরা এখানে যারা আছি তারা নিব নাকি বসে থাকবো? মানে টাকাও লাগবে না, জোর করেও নিতে হবে না, একেবারে দামি গরু দিয়ে দিব, নিব কি নিব না?
এই প্রোগ্রাম বাদ দিয়ে তো গরু মেরে চলে আসবো, আগে গরু নিয়ে আসি তারপরে প্রোগ্রাম, এমনটাই তো করব। স্বাভাবিকভাবে এটাই তো আমরা করি, কারণ ওইটা নগদ, আর এখানে তো নেকি দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো রাসূল এবার বলছেন যে যেই ব্যক্তি কোরআনের একটা আয়াত বা হাদিস শিখবে তার আমলনামায় একটা লাল গর্ভবতী উটদানের নেকি আল্লাহ দিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। যে দুইটা আয়াত বা হাদিস শিখবে তাকে দুইটা উট বা গরু কুরবানির নেকি আল্লাহ দিয়ে দিবে। এইভাবে যতগুলো আয়াত বা হাদিস শিখবে আল্লাহ তাকে তত নেকি দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের অনেকে বদ অভ্যাস আছে, ফজর সালাত পড়ে ঘুমিয়ে পড়ে। বিশেষ করে দুইটা সময় ঘুমাতে হাদিসে নেশা হারাম নাই, তবে অনুৎসাহিত করা আছে, একটা ফজরের পরে আর একটা আসরের পর। জায়েজ তবে নিষেধ, মানে অনুৎসাহিত করা আছে। কেননা ফজরের পর আল্লাহ বরকত বন্টন করে, আর বিশেষ করে ফজরের পর আপনি হাঁটতে বের হবেন, বিড়িখোর সিগারেট খোর এদের সাথে সাক্ষাৎ হবে। ফজর সালাত পরেই বের হয়েছে 5টার দিকে, কাদের সাথে সাক্ষাৎ হয়? যারা মুমিন, যারা ইমানদার তাদের। আর বায়ুটা অনেকটা পবিত্র, এই জন্য বলে সকালের হাওয়া লক্ষ টাকার দাওয়া, মানে লাখ লাখ টাকার ঔষধের যত উপকার না আছে সকালের হাওয়া তার চেয়ে বেশি উপকার আছে। তো যাই হোক, এই যে মাদ্রাসায় আসলো, ভর্তি হলো, পড়ালেখা করছে। মাদ্রাসায় পড়ালেখা করা তো 1 বছর 2 বছর হয় না, অনেক সময় লাগে। তারা আমার কথাই বলে, আমি তো এখনো পড়ালেখা করছি, দাওরা শেষ করেছি, এখনো অনার্সে পড়ালেখা করে ফাজিল শেষ করেছি। তো 16 বছর থেকে তো মাদ্রাসায় পড়ালেখা করছি। তা আমার তো নিয়ত আছে যে মরার আগ পর্যন্ত পড়ালেখা করব, যতটুকু আল্লাহ তৌফিক দেয়। আমার ওয়াইফকেও বলেছি যে পড়ালেখা বিয়ের সময় বলেছি যে যদি বলো যে বিয়ে হয়েছে মানে পড়ালেখা শেষ, তাহলে আমি তোমাকে বিয়ে করব না। যদি বলো মরার আগ পর্যন্ত পড়ালেখা করব, তাহলে তোমাকে বিয়ের রাজি। এমনকি আমি মানে এই জন্য আমি এই কথাটা বলেছি, যাতে আমার বাচ্চা হওয়ার পরে দেখে যে বাড়িতে পড়ালেখার একটা পরিবেশ, মানে ও জন্মের পরেই যাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক শব্দ শুনে, জন্মের পরেই যাতে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল শুনে। তো এই কথাগুলো যেই সন্তানের কানে যাবে, সে কি ফাহিশা কথা বলবে, অপ্রয়োজন অথবা মানুষের সাথে কথাগুলো বলবে? বলবে বলে? এই জন্য অনেকে আছে যে আমি দাওরা শেষ করে ফেলেছি, অথবা ফাজিল কামিল শেষ করেছি, ব্যাস আমি আলেম হয়ে গেছি, অথবা আমি অনার্স মাস্টার শেষ, ব্যাস মুই কি হনুরে, মানে বগুড়া আঞ্চলিক ভাষায় বল যে আমি কি হয়ে গেলাম, পার মাটিতে পড়েন না। বরং আপনি তো পড়ালেখার একটি স্টেপে কেবল পৌঁছেছেন। আমি বলি যে আমরা দাওরা শেষ করেছি মানে কেবল ইলমের জগতে পা দিয়েছি, কিছুই শিখি না। মানে ইসলামী নলেজটা ভান্ডার এত বড় যে আমি বলি কেবল জ্ঞানের ভান্ডারে পা দিয়েছি, আমি কিছুই শিখি না। অনেক সময় আমাদের অভিভাবকরা বলে, হুজুর আমার ছেলে 7-8 বছর থেকে পড়াচ্ছি, বিশেষ করে আপনাদের এই মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এই 3টা অঞ্চলে দেখি, মানে আমাদের রাজশাহী, সিরাজগঞ্জ অঞ্চলে আমি এই জিনিসটা দেখি না, যে ছেলে মেয়ে একটু 16-17 বছর হয়ে গেছে এইবার বিদেশে পাঠিয়ে দিচ্ছে। মানে আপনার শরীয়তপুরের একটা ছেলে ছিল আমার ওখানে, তোকে আমি বলছি এই তুই পড়ালেখা করে কি করবি? বলছে আমার আব্বা বলছে পড়ালেখা করে কোরআন পড়া শিখবো, একটু বড় হলে বিদেশে যে লাখ লাখ টাকা ইনকাম করবো। তাহলে মাইন্ডটা কিভাবে সেট আপ? মানে ওর চিন্তা ভাবনা যে পড়ালেখা কোন রকম করলাম, কোরআন পড়া শিখলাম, হাফেজ হয়ে গেলাম, বাস ইতালি চলে গেলাম, ম্যাক্সিমাম তো ইতালি যায় 2 লাখ 4 লাখ টাকা ইনকাম। আর পড়ালেখা করতে তো 15-20 বছর লাগবে, অনেক কষ্ট, হুজুরা এই করতে বলে ওই করতে বলে। আর বিদেশ গেলে তো শুধু কাঁচা কাঁচা টাকা পাওয়া যায় না। ইলম অর্জন করা অত সহজ না। ইলম অর্জন করতে হলে কঠিন পরিশ্রম করতে হয়। বিশেষ করে আমরা আলোচনা শেষ দিকে চলে আসছি, যেহেতু আর 15 মিনিট সময় আছে। তো বিশেষ করে যারা ছাত্র বা অভিভাবক আছেন, মুখস্থ করে রাখবেন যে জ্ঞান অর্জন করার জন্য মৌলিকভাবে 6টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? মানে 6টা জিনিস না হলে আসলে প্রকৃতপক্ষে আলেম হওয়া যায় না। মানে আলেম হতে হলে তাকে অন্ততপক্ষে 6টা জিনিস লাগবে। ইমাম শাফি মাযহাবের একজন ইমাম, তিনি তার ওস্তাদ ওয়াকিকে জিজ্ঞেস করছেন যে ওস্তাদ আমি পড়ে কিন্তু ভুলেছি। এমন হয় না? ছাত্ররা অভিভাবকরা বলে ওস্তাদ আমার ছেলে একেবারে ডাব, না এরকম বলবেন, আল্লাহকে যেভাবে দিয়েছে সেটা অনুৎসাহিত করবেন। আবার তুলনা দেয় অভিভাবক, তোর চেয়ে ছোট, ও এত সময়ের মধ্যে এত কোরআন মুখস্থ করে, তুই কেন পারিস না? এটা যখন বলবেন তখন ওর মাইন্ডটা ওইভাবে সেট আপ হয়ে যায়। ও তখন দেখবেন আপনার কথা তো শুনবেই না, আর হিতে বিপরীত, আপনি যা বলবেন তার উল্টো চলবে।
তুলনা দিবেন না, ছেলে মেয়েকে কখনোই তুলনা দিবেন না যে আমার বাড়ির পাশে ও জিপিএ 5 পেয়েছে তুমি কেন পালা, এইটা না। বরং বলবেন যে মাশাআল্লাহ তুমি 4.5 পেয়েছো, সামনে আরো ভালো করো। যে অমুক তো বাচ্চা কম পেয়েছে, তুমি তার চেয়ে ভালো করেছো, আরো ভালো করতে হবে, আরো ভালো পড়ালেখা করতে, এইভাবে উৎসাহিত করে। কিন্তু আপনি যদি বলেন যে না ও পেয়েছে এত তুমি পেলে এত, এই যে এসএসসি রেজাল্ট হলো না, 8 জন ছেলে মেয়ে আত্মহত্যা করেছে, এর কারণ কি? আমি আপনিই তো, অভিভাবকই তো দায়ী। তারা চিঠি লিখে গিয়েছে যে আব্বা মা তোমার আশা পূরণ করতে পারি না, এই জন্য সুইসাইড করেছে। তা আপনার ছেলে মেয়ের কি জিপিএ 5টাই বেশি জরুরি নাকি ওর জীবনটা বেশি জরুরি? যে আমার কথা বলে আমি পড়ালেখা করেছি, দাওরা সারা জীবনে কোনোদিন আমি জিপিএ 5 পাইনি। আমার যারা পিছন, আমি তো মানে প্রথম বেঞ্চের ছাত্র, সবসময় প্রথম বেঞ্চে বসার চেষ্টা করতাম, মানে ছাত্র ভালো ছিলাম, ভালো বলতে 60 জন ছাত্রের মধ্যে আমার রোল থাকতো 7 থেকে 15-এর মধ্যে, মানে মিডিয়াম সাইজের ছিলাম। তো চেষ্টা করতাম উস্তাদের সামনে বসার জন্য। তা আমার যারা পরে ছিল আমাদের কাছ থেকে বলে নিত, ওরা দেখতাম আমার চেয়ে রেজাল্ট ভালো করত। তো ব্যাস, আমার বাপ মা কোনোদিন আমাকে বলে নাই যে ওর চেয়ে তোমাকে ভালো রেজাল্ট। আব্বা বলছে মাশাআল্লাহ তুমি যেটা করেছো এটাই বল। আমি 5-এও 4.5 পেয়েছি, 4.40, 8-এও পেয়েছি, দাখিলেও পেয়েছি। মানে আমার আব্বা মার আশা ছিল যে জিপিএ 5 পাবো। এরপরে আমার আব্বা আমার রেজাল্টের কোনোদিন বলে নাই যে কেন জিপিএ 5 পেলাম। দাখিলেও বন্ধুরাও বলেছে তুই যে পরীক্ষা দিয়েছিস জিপিএ 5 পাবে, তো ওরা পেয়েছে, আমি পেয়েছি 4.65। ব্যাস আমি বলেছি আলহামদুলিল্লাহ। তো এতে আমার মান সম্মান কমে গেছে, মান সম্মান কমে গেছে। তো ওরা জিপিএ 5 পেয়ে কি করেছে? আমি স্টেজে বসে থাকি, ওরা শ্রোতা হয়ে সামনে বসে থাকে। তো ওদের হয়তো জ্ঞান ভালো ছিল, মেধা ভালো ছিল, রেজাল্ট ভালো করেছে, কিন্তু দাওয়াতি মাঠে ভালো ভূমিকা রাখতে পারে না। এই জন্য হয়তো আজকে ওর মেধাটা দুর্বল আছে। আপনি বলেন, বলতে বলতে মেধাটা হচ্ছে একটা ওই যে লোহার মতো জং ধরে আছে, যত চেষ্টা করবে, যত ঘষবে, আল্লাহ মেধা তত খুলে দেবে। মেধা খোলার যত উপায়, অন্যতম একটা উপায় পাপ ছেড়ে দিতে হবে। যারা অভিভাবক আছেন নিজেও পাপ ছাড়বেন, ছেলে মেয়েকেও পাপ ছাড়তে। আপনি যদি পাপ না ছাড়েন আপনার ছেলে মেয়ে পাপ ছাড়বে না। আবার বল, আপনি যদি পাপ না ছাড়েন আপনার ছেলে মেয়ে কখনো পাপ ছাড়তে, কারণ ও তো আপনার থেকে শিখেছে। আপনার সন্তান যখন আপনার স্ত্রীর পেটে ছিল, আপনার স্ত্রী যা বলেছে 4 মাস পর থেকে ও শোনা শিখেছে। যখন 7-8 মাস বয়স হয়েছে তখন আপনি যা বলেছেন আপনার কণ্ঠ আত্মস্থ করে ফেলেছে। আপনি দেখবেন যে এই যে আমার সন্তান হয়েছে, আমি যখন আব্বু আব্বু করে আম্মু আম্মু করে চুপ করে থাকি। কি জন্য? কারণ ওকে তো আমি এখনো দেখি নাই, আল্লাহ চাইলে কালকে যাবো ইনশাল্লাহ। তো কিভাবে আমার কণ্ঠটা চিনে ফেলেছে? কারণ ও যখন পেটে ছিল তখন তো আমার কণ্ঠ শুনেছে, ওর মায়ের কণ্ঠ শুনেছে। তার মানে পেটের মধ্যে যখন বাচ্চা থাকে তখন আপনার সাথে ওর একটা